কলকাতার পাশের ছোট্ট গ্রাম মধুপুর। এখানেই আছেন এক বয়স্ক মহিলা কেয়ারি দিদি, যিনি মাত্র 15 টাকায় মানুষকে খাওয়ান ঘরোয়া ভাত ডাল। তার জীবনে এখন আর কেউ নেই, তাই নিজের চেষ্টায় তিনি খুলেছেন ছোট্ট এক ভাতের হোটেল। ভোর হতেই কেয়ারি দিদি হাঁটতে হাঁটতে চলে যান বাজারে। তাজা সবজি, শাক আর ছোট মাছ কিনে আনেন। হাতে বাজারের ব্যাগ নিয়ে আনন্দের সাথে বাজার করেন। তার ক্লান্তি বলে যেন কিচ্ছু নেই। আরে কেয়ারি দিদি যে, আজ এত সকাল সকাল হোটেলে আবার ভিড় হবে নাকি? ভিড়টির কিছু নেই রে, আজ ভাবলাম একটু শাক নিয়ে যাই। ঠিক আছে দিদি, এই নাও, আজকের কচু শাকটা একেবারে ক্ষেত থেকে তোলা, তোমার জন্য আলাদা করে রেখেছি। তা দাম কত বাপু? তোমার কাছ থেকে কি বেশি দাম নিব গো দিদি? তুমি তো সবাইকে 15 টাকায় খাওয়াও, তোমার জন্য আলাদা ছাড়। এই বয়সেও যদি ছাড় নিয়ে চলি, তাহলে তুমি তো কালকে বিনামূল্যে দোকানটাই দিয়ে দিবে। তাজা তুমি ভালো বোঝো, আমি কিন্তু দুপুরে খেতে আসব। ঠিক আছে, তোদের জন্যই তো আমার এই হোটেলটা এখনো ধরে রাখতে পেরেছি। এরপর দিদি গেলেন মাছওয়ালা গোপালের কাছে। এসো কেয়ারি দি, আজ তোমার জন্য ছোট্ট রুই মাছ আছে, খুব ভালো ঝোল হবে। আজ একটু কম দাও গোপাল, হোটেলে আজ ভিড়টা খুব বেশি হবে না, তাই বেশি নিয়ে রেখে নষ্ট করতে যাই না। গোপাল শোন তো বাবা, কাল সকালে একটু ভালো ভেটকি মাছ এনে দিস। ভাবছি হোটেলে কাল ভেটকি মাছের পাতুরি বানাবো। ঠিক আছে দিদি, কাল তোমাকে সবচেয়ে টাটকা ভেটকি এনে দেব। তোমার হাতের ভেটকি পাতুরির গন্ধেই তো বাজার জমে যায়। আমি তো আমার নিজের লোক মনে করে সবাইকে রেঁধে খাওয়াই, এতে আমার খুব ভালো লাগে। এরপর সে তার বাসায় যে আনন্দের সাথে রান্না করেন, আর তার রান্না খেয়ে সকলে খুব প্রশংসা করে আর পেট ভরে খেতে থাকে। মাছের ঝোলটা খুব ভালো হয়েছে ঠাকুমা, তোমার হাতের রান্না আমার খুব ভালো লাগে। ছেলেটাকে খেতে দেখে দিদিমার মনটা কেঁদে ওঠে, কারণ তারও এমন একটি ছেলে ছিল, স্বামী ছিল। কেয়ারি দিদির স্বামী ছিলেন একজন জেলে। একদিন খারাপ আবহাওয়ায় নদীতে নেমে ফিরে আর আসতে পারেননি। ঝড়ের স্রোত কেড়ে নেয় তার সবকিছু। ছোট ছেলেটা দিদির চোখের সামনে জ্বর আর অভাবে দূরে কোথায় হারিয়ে গেল। সেই দিন থেকে দিদিমার আর কেউ নেই। এক ফোঁটা কান্না চোখে জমলেও তিনি কাউকে দেখান না। জীবন যত নির্দয় হোক, তিনি নিজের হাতে জীবনকে এই হোটেলের মাধ্যমে আবার নতুনভাবে সাজিয়ে নিয়েছেন। আজ এই ছোট্ট ভাতের হোটেলই তার বেঁচে থাকার কারণ। যারাই আসে দিদিমা তাদের নিজের ছেলে মনে করেন, কারণ তিনি জানেন রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসা দিয়েও পরিবার তৈরি হয়।